তারিখ করি, আমরা তারিখ করি, আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করে দেব। জীবনে কত মানুষের লাশ কাদের মধ্যে নিয়ে কবরের মধ্যে দিয়ে দিলাম, আমার ভিতরে মৃত্যুর চিন্তা আসে না। নিজের মায়ের লাশ, নিজের মার মুখটা সাদা কাপড়ে মুড়াই দিলাম, আমার ভিতরে মৃত্যুর চিন্তা আসলো না। নিজের বাবার লাশটা কাদের মধ্যে নিয়ে কবরের মধ্যে রেখে আসলাম, আমার পরকালের চিন্তা আসলো না। কত বন্ধু বান্ধবের লাশ, সহপাঠীর লাশ সামনের কাতারে দাঁড়াইয়া জানাজা পড়িয়া কাদের মধ্যে করে নিয়ে গুরুস্থানে রেখে আসলাম, আমার পরকালের চিন্তা আসলো না। কত আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, প্রতিবেশী, কত মানুষের লাশ কাদের মধ্যে নিয়ে পা দিয়া পাড়াইয়া কবরের মাটি লাগাই দিয়ে আসলাম, আমার পরকালের চিন্তা আসলো না। কত সহপাঠী, কত বন্ধু বান্ধব, একই স্কুলের ছাত্র ছিলাম, একই সঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে হাট বাজার করতাম, এক মহল্লায় বসবাস করি, এক বিছানায় রাত্র কাটায় ফেলাইছি। কত এরকম প্রতিবেশী, কত পরিচিত ব্যক্তির লাশ কাদের মধ্যে নিয়ে গুরুস্থানে রাইখা চলে আসছি। আজও পর্যন্ত আমার ভিতরে এই অনুভূতি আসে না যে আমার তো মৃত্যু হবে, এই ভাইয়ের মতন তো আমার মরা লাগবে, আমার বাবার মতন তো আমিও চলে যাব, আমার মায়ের মতন তো আমার কবরের মধ্যে রাইখা চলে আসবে, আমার সন্তান একদিন আমার লাশটাকে কাপড় দিয়ে মুড়ে বাইদা ফেলবে, আমার সন্তান আমাকে কাদের মধ্যে করে নিয়ে কবরের মধ্যে রাইখা চলে আসবে, আমিও একদিন কবরের ভিতরে থাকবো, আমার এই পুরো সব সম্পত্তি দুনিয়ার মধ্যে থেকে যাবে, আমি একা একা কবরের মধ্যে ঢুকে পড়বো। এই ফিকিরে চিন্তা আমার মধ্যে আসে না। কোন দিন আমার জ্ঞান জাগ্রত হবে, কোন দিন আমি মৃত্যু চিন্তা করব, কোন দিন থেকে ফরজ নামাজ ধরবো, কোন দিন থেকে নেশা বাদ দিয়ে দিব, কোন দিন থেকে গান বাজনা ছেড়ে দিব, কোন দিন থেকে আমার দিলকে ইসলাহ করব, কোন দিন থেকে আমি আল্লাহর গোলামি করব, আমি সেই তারিখ ঠিক করতে পারতেছি না। দিন চলতেছে চলতেছে, কোনো একদিন তো এমন হয়ে যাবে যে আমার অসুস্থ হয়ে যাব, আমি ইচ্ছা থাকলেও মসজিদে আসতে পারবো না, মন চাইলেও নামাজ পড়তে পারবো না, মন চাইলেও সেজদা করতে পারবো না, রুকু করতে পারবো না, ঘরের মধ্যে শুয়ে থাকবো। আমার সন্তান ইমাম সাহেবকে বলে আমার জন্য খতম পড়াবে, হুজুর যদি হায়াত থাকে তো আল্লাহ পাক হায়াত দেখ, হায়াত না থাকলে আল্লাহ যেন বাপকে নিয়ে যায়, আর সহ্য করতে পারতেছি না। আমার সন্তান আমার মৃত্যুর জন্য খতম পড়াবে, চতুর্দিকে আত্মীয় স্বজন তো বসে থাকবে, আমার দিকে তাকায় থাকবে, তারা সূরা ইয়াসিন পাঠ করবে আর আমাকে বলবে কালেমা পড়েন, কালেমা পড়েন। সেদিন শুধু তাকায় থাকবো, আফসোস করবো জীবনটা কোথায় ব্যয় করলাম, চোখ দিয়ে পানি ঝরবে, কপাল ঘামবে, আমি মৃত্যুর যন্ত্রণায় চোখ বন্ধ করবো, আজরাইল সামনে চলে আসবে, আমার রুহুটা টেনে টেনে বের করবে। সেদিন আমার ভিতরে আফসোস আসবে, হাই হাই জীবনটা আড্ডা দিয়ে শেষ করে ফেললাম, দিনে 3 বেলা চায়ের স্টলে বসতাম, সারাটা দিন আড্ডা মারতাম, টিভি চাইতাম, খেলাধুলা দেখতাম, রাত 1টা পর্যন্ত খেলার আসরে বসতাম, ঈশার নামাজ পড়তে পারি নাই, সারা রাত আড্ডা দিয়ে ফজর নামাজ পড়তে পারি নাই, চায়ের স্টলের মধ্যে বৈশা নামাজ পড়তে পারি নাই। জীবনটা কোথায় ব্যয় করলাম, আফসোস করতে করতে ফেরেশতা টেনে টেনে আমার জান বের করবে। সন্তান আমাকে গোসল দিয়া গুরুস্থানের মধ্যে রাইখা চলে আসবে, কবরের মধ্যে একা একা শুয়ে থাকবো। সেদিন আফসোস ছাড়া আমার ভাগ্যের মধ্যে আর কিচ্ছু থাকবে না। আজকে আমার দাড়ি পাইকা গেল, সেদিন ছোট্ট ছিলাম, আজকে বুড়া হইয়া কবরের মধ্যে ঢুকে পড়লাম, জীবনটা কোথায় ব্যয় করলাম। সেদিন ঠিকই আফসোস করা লাগবে, সেদিন আফসোস করা লাগবে। কত জানাজার নামাজ পড়াইতেছি, আমার কথা বলি, আমার কথা বলতেছি, কত জানাজা আমি পড়াইতেছি, আমার ভিতরে চিন্তা আসে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুস্থানের মধ্যে গিয়ে কান্না শুরু করতেন, হাই হাই কি কান্না করতেন। উসমানকে জিজ্ঞেস করছে আপনি কেন কাঁদেন? বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের মধ্যে যাকে দেওয়া হয় তার কবরটা হয়তো বা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, না হয় জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে। এজন্য গুরুস্থান দেখলে আমার সহ্য হয় না। আমি মনে করি যে আমি হয়তো মরবো না কোনোদিন, আমার হয়তো মৃত্যু আসবে না, আমি থাকবো, সব মারা যাবে, আমি থাকবো, আমার তো অসুস্থতা নাই, আজরাইল আমাকে দেখবে না, আমি কোটি কোটি বছর থাকবো, আমার মৃত্যু আসবে না। এই কবরে মনে হয় আমি যাব না, এজন্য ইমাম সাহেবের চোখে পানি আসে না। এই ফিকির আমাদের মধ্যে যে আমি মনে হয় মারা যাব না। না হলে নিজের বাবার লাশের জানাজা আমি পড়লাম, বাবাকে কাদের মধ্যে নিলাম, মাকে রাইখা আসলাম, আমার তো নিশ্চিত 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 আমার সন্তান আমাকে রাইখা আসবে, আমাকে গোসল দিবে, আমার জানাজা পুরো গ্রামবাসী পড়াবে, আমাকে কাদের মধ্যে করে নিয়ে মাটির মধ্যে রাইখা পা দিয়া আমার মাটিটা আমার কবরকে সমান করে দিবে। সেদিন আমার কি অবস্থা হবে ভাই, কি অবস্থা হবে আমার।